নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুভেন্দু অধিকারীকে ঠেকাতে এবার কি মোদীকে ভরসা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে? কারণ গতকাল তিনি একটা অদ্ভুত স্পিচ দিয়েছেন এবং সেই স্পিচটা হচ্ছে যে এবার তিনি শুভেন্দুর বিরুদ্ধে মোদীজির কাছে মানে প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাবেন। আর সেটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ব্রেকিং নিউজ চলছে। যদিও এই প্রধানমন্ত্রীকে একদিন এই রাজ্যের এই মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চৌকিদার কিয়া হ্যায়, পেছন থেকে সবাই সমবেত স্বরে বলেছিল চোর হ্যায়। রাফায়েলকে রাফেল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চৌকিদার চোর হ্যায় বলেছিলেন, ভুলে গেছিলেন একদিন এমনও সময় আসবে যখন তার বিরুদ্ধে কেউ না কেউ কিছু বলবে, কিন্তু তখন নালিশ জানাতে তার কাছেই যেতে হবে যাকে তিনি বলেছিলেন চোর। কিন্তু এই নালিশ জানাতে গিয়ে বিপাকে পড়ে গেছেন স্বয়ং মমতা ব্যানার্জি। কেন? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি ক্রমশ হিন্দু নেতা হিসেবে সামনে আসছেন। যেটা অদ্ভুতভাবে আসছে, যেটা কোনোদিন আমরা দেখিনি, সেটা হচ্ছে একজন রাজনৈতিক নেতা এই প্রথমবার দেখছি আমরা যাকে হিন্দুরা ভাবছে হ্যাঁ আমাদের রক্ষা করতে পারেন শুভেন্দু অধিকারী। সেই দীর্ঘ বহু বছর পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পরে মনে হয় এমন কোনো রাজনৈতিক নেতাকে আমরা দেখছি যিনি সরাসরি হিন্দুর জন্য বলছেন, এবং হিন্দুত্বের জন্য বলা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বের করে দেওয়া হয়। তারপরে আমার প্রতিবেদন আপনারা দেখেছেন, কিন্তু তারপরে আমরা দেখলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনেক কথা বললেন। তিনি এও বললেন, শুনলাম যে হিন্দু ধর্মের স্রষ্টাটা কি স্বামী বিবেকানন্দ বা রামকৃষ্ণ বলেছেন, কথার কথায় বলে ফেলেছেন। যাই হোক, তিনি স্রষ্টা নন, হিন্দু ধর্মের স্রষ্টাকে আমরা কেউ চিনি না, কারণ সনাতন ধর্ম আদি এবং অনন্ত, তার কোনো সৃষ্টি বা লয় হয় না। তাই মোগল আক্রমণ করার পরেও অন্যান্য জায়গায় মুসলিম সাম্রাজ্য তৈরি হয়ে যায়, কিন্তু ভারতবর্ষের বুকে আজও দারুল ইসলাম হয়নি। যাই হোক, অন্য প্রসঙ্গ আসে আসল প্রসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রেখে খড়গহস্ত অনেক চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারীকে নানাভাবে বিব্রত করার। এমনকি তার দলের লোকেরা তার বাবাকে টেনে, মানে শুভেন্দু অধিকারী বাবার নাম নিয়ে শিশির বাবুর ছেলে বলে চোর বলেছে। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগেনি যে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা। বামপন্থীরা যে কালচারে বিশ্বাস করতো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কালচারে বিশ্বাস করে তার দলকে তৈরি করেছেন। তাই তার দলের লোকেরা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে সম্মান দেন না, উল্টে দেয় অসম্মান। এবং বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন পোস্টে ধারাবাহিক সবাই মিলে বলে যাচ্ছে তারা তৃণমূলের বড় বড় যোদ্ধা, মানে ফেসবুক যোদ্ধা। আমরা যদি কোনো কথা বলি তার বিরুদ্ধে কিন্তু খড়গহস্ত এই রাজ্যের পুলিশ প্রশাসন। কিন্তু প্রধানমন্ত্রী বলুন বা যোগী আদিত্যনাথ বলুন বা যাকে খুশি, এই রাজ্যে তৃণমূল করা লোকেরা অনায়াসে বলতে পারে। বলি এবার আসল কথা, যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ জানাতে যাবেন মমতা ব্যানার্জি। কিন্তু এই প্রসঙ্গে গিয়েই হঠাৎ করে গতকাল যে কথা তিনি বলেছেন না, আমি গতকালে শুভেন্দু অধিকারী বেশ কটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরগুলো দেবেন আশা করি, কারণ তিনি বলেছেন কেন। আজ আমি প্রশ্ন করছি না, আজ প্রশ্ন করছেন বিরোধী দলনেতা। তার বিরোধী দলনেতা তৈরি করা প্রশ্নগুলো মানে প্রশ্ন বানগুলো, তার হাত থেকে আপনি বাঁচতে পারবেন মমতা ব্যানার্জি? আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন। কারণ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের প্রশ্ন, বলতে পারেন দেশবাসীর প্রশ্ন, বলতে পারেন বিশ্ববাসীর প্রশ্ন, কারণ বিশ্ব বাংলা তো। কি মমতা ব্যানার্জি, এবার আপনারা শুনুন, মানে আমার আপনজন, আপনারা শুনুন শুভেন্দু অধিকারী ঠিক কি প্রশ্ন তুলেছেন, কেন জিজ্ঞাসা করেছেন, কি বলেছেন শুনুন। উনি কতগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কতগুলো বক্তব্যে আপত্তি করেছেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীকে বলবো যে আমি জঙ্গি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজ্যে সাত শেখ আনসারুল বাংলা, তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও, এসডিও, ডিএম কেন 7 শেখের নাম ভোটার লিস্টে তুলল? আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণবাড়ির সন্তান ব্যানার্জি নাম, যোগেশচন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি
তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। এই পার্টিটা পারিবারিক পার্টি, আপনি হচ্ছেন চেয়ারম্যান, আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল, আপনার পার্টিও তাই। আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই 7 থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে? এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দলনেতার যে অভিযোগ, সেটা পুলিশ মন্ত্রী হিসাবে, রাজ্যের শাসক দলের চিফ হিসাবে, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার ক্যানিংয়ে এখান থেকে ঢিলছড়া দূরত্বে 80 কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আরপিএক্স বানায়, 2 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে। তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন? আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ, আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না? এর উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন, মালদার শামসিতে রেলের পাত উপড়েছেন, আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে 37টা বাস ইনক্লুডিং 22টা সরকারি বাস পুড়িয়েছেন, উলবেড়িয়াতে করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্ট পার্টির উপর পাথর ছুঁড়েছেন, আপনি করেছেন। আপনার উস্কানি লোক দেখেছে। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয়। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশ পারমিশন দিয়েছে, আপনার সরকার 85,000 টাকা চাঁদা দিয়েছে, তারপরেও হলাকাটাতে কি করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ, শঙ্করধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, আপনি ব্যবস্থা নেননি কেন? গার্ডেন রিচে গায়ত্রী মন্ত্র পড়া যাবে না, গীতা পাঠ করা যাবে না, চণ্ডী পাঠ করা যাবে না, আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন? আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন 3 ঘন্টা? বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো, কিছু করেননি কেন? আপনার নারকেলডাঙ্গার পুলিশ একই ঘটনাতে, কালী পুজোর ঘটনায় বোথ সাইডের গ্রেপ্তার করেছিল। মুসলিমদের গ্রেপ্তার করেছে, হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে। মুসলিমরা ভাইরা 10 দিনে বেল পায়, হিন্দুরা 2.5 মাসে বেল পায় কেন? এখনো শিখ পিতা পুত্র গুরজিৎ সিং এবং তার ছেলে জেলে আছে কেন? এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আপনার একটা চোখ বন্ধ কেন? আপনি ইমাম মুয়াজ্জেম ভাতা সবাইকে দেন, আমরা তো বলছি না কিছু, কিন্তু 5 লক্ষ পুরোহিত, গোসাই, দলপতি তারা কেন ভাতা পাবেন না? আমাদের জনজাতিদের মাঝি বাবা, যারা জনজাতি সমাজের যে কাজ করেন, তারা কেউ ভাতা পাবেন না কেন? তাদের কেন দিবেন? এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেন যে মামলায় আরাবুল ইসলাম জেলে যায়, সেই মামলায় শকত মোল্লা জেলে যায় না কেন?
আপনাকে এর উত্তর দিতে হবে। আপনার পুলিশ শাহজাহানকে লুকিয়ে রাখে কেন? ইডির উপরে হামলা হয় কেন? এগুলো কমপ্লিটলি তোষণের উদাহরণ। আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ 1000 টাকা ফাইন করে, অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না? সবে বরাতের দিন নিউ টাউন বিশ্ব বাংলা গেটে ওইভাবে ওভার স্পিডে মোটরসাইকেল নিয়ে আপনার পুলিশ ঘুমাচ্ছিল, মুকেশ কুমার ঘুমাচ্ছিল, গরু কেলেঙ্কারি নায়ক, বিধাননগরের কমিশনার। মা সরস্বতীর পুজোর জন্য কেন হাইকোর্টে যাবে ছাত্রী? হ্যাঁ ঠিক আছে, আপনি যোগমায়াতে পড়ুন, যোগেশ চন্দ্র আপনার বাড়ির ঢিল ছড়ান। কেন সাবির আলী গ্রেপ্তার হয় না? অথচ বেলডাঙ্গাতে শ্যামপুরে হিন্দু ক্লাবের সম্পাদককে জেলে রাখেন কেন? শিখ কমিউনিটির লোক জেলে থাকে কেন নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে? আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উখড়ায় সরস্বতী পুজো বন্ধ করে, তাকে পুলিশ টিকি ছোঁয় না কেন? কেন সরস্বতী পুজোর জন্য র্যাব, কমব্যাট, আইসি, ওসি, এসপি, আইপিএস দের পাহারা দিতে হচ্ছে? এ দৃশ্য তো আমরা আগে দেখিনি, এমনকি নাস্তিক সিপিএম এর সময় দেখিনি। আপনার সময় হচ্ছে কেন? আপনি একটা বছর দুর্গাপূজার বিসর্জন, বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন কেন? আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। শুনলেন, পরিষ্কার কথা। আমি আপনাদের সামনে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বিজেপি মানে বঙ্গ বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারীকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার দলের নেতারা হাজার চেষ্টা করেও বিজেপির মধ্যে বসে থাকা বেশ কিছু ঘুঁটিকে সাজিয়েও কিছুই করতে পারছে না, কারণ শুভেন্দু অধিকারী ধীরে ধীরে যে জায়গায় নিয়ে যাচ্ছেন বিজেপিকে এবং বাংলাকে, সেখানে দাঁড়িয়ে ভোট একত্রিত হচ্ছে। শুভেন্দু অধিকারীর জন্যই কিন্তু এই রাজ্যের ভোট সবকিছু এক জায়গায় আসছে, আর সেই এক জায়গায় আসাটা খুব শীঘ্রই দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি দেখার পরে এই রাজ্য পশ্চিমবঙ্গে সেই জায়গা আসতে পারে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে নিজের জায়গা খেলতে গেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানাবেন কেন তার সঙ্গে জঙ্গি যোগাযোগ আছে বলেছে শুভেন্দু অধিকারী। কিন্তু তার কথার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো শুভেন্দু অধিকারী বলেছেন, এই কেনগুলো জবাব কি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন? সোজা প্রশ্ন আমার, কারণ রুদ্রবার্তা মানে আনকাট কথা থাকে, যেখানে কোনো কিছু বাদ ছাড় থাকে না। তো সেখানে আমারও প্রশ্ন, এই কেনর উত্তর আপনি দিন, আপনি কেনর উত্তর, এই প্রত্যেকটা কেনর উত্তর প্রেস কনফারেন্স করে জানান যে আপনি শুভেন্দু অধিকারী কেনর উত্তরগুলো কি দিচ্ছেন। নচেত বুঝতে হবে যে এই যে অভিযোগ নিয়ে যাচ্ছেন আপনি যার কাছে, লাভ কিছু হবে না। কিন্তু এই কেনর উত্তর আপনি না দিলে বিপাকে আপনি পড়বেন, কারণ এই রাজ্যের মানুষ জানতে চায় যে কি ভাবছেন আপনি, শুভেন্দু অধিকারী কথার পরিপ্রেক্ষিতে কি উত্তর দিচ্ছেন আপনি। কারণ আমাদেরও জানা দরকার আছে, কেন সরস্বতী পুজো করতে গেলে পুলিশ পাহারা দরকার, কেন ওই সাবির আলী না সাব্বির আলী কে আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, কেন একজন উচ্চিংড়া টাইপের তৃণমূল নেতা বলতে পারেন যে প্রধান শিক্ষক তার চাকরি আমি খেয়ে নেবো, ট্রান্সফার করে দেবো, কি করে বলতে পারেন? কোথাকার পৈতৃক জমিদারি পেয়ে গেছে তারা, এই উত্তরগুলো জানতে চায়। কেন হিন্দুদের বলা হবে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া যায়, কেন? তো এই প্রশ্নগুলো আমাদের মধ্যেও আছে, এই প্রশ্নের উত্তর আপনি কি করে দিচ্ছেন আমি জানি না। শুভেন্দু অধিকারী তোলা প্রশ্ন এই যেন বুঝিয়ে দেয় যে একটা আঙুল যদি আপনি কারোর দিকে তোলেন তাহলে 3টে আঙুল কিন্তু আপনার দিকে থাকে, 4টে আঙুল কোনোদিন থাকে না, কারণ একটা তুললে একটা উপরে থাকে, আর 3টে আঙুল তো আপনার দিকে চলে গেছে। মমতা ব্যানার্জি, আপনি উত্তরগুলো দিন, এবার আপনারা বলুন আমার আপনজন যারা। এটা শোনার পরে, শুভেন্দু অধিকারীর কথা শোনার পরে আপনার মনে হচ্ছে না এর উত্তর কি মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারবেন? আপনি জানান। আর এই উত্তর যদি দিতে না পারেন তাহলে বিপাকে পড়ছেন না মমতা ব্যানার্জি, কারণ বাংলার লোক, আবার বিশ্ব বাংলা, তারা সবাই তো দেখছে যে মমতা ব্যানার্জিকে যখন প্রশ্ন বানে জর্জরিত করছে শুভেন্দু অধিকারী, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে আছেন। জানি না আজকে তিনি প্রেস কনফারেন্স করে জানাবেন কিনা, তবে হ্যাঁ, আমচা চামচা দিয়ে বলাবেন না, কারণ আমচা চামচা বেলচাদের কথা আমরা নিতে পারছি না। আমরা জানতে চাই আপনি কি বলছেন। চলুন আসি
প্রতিবেদনটা ভালো লাগলে আপনি সবাইকে শেয়ার করবেন, আর আপনি কমেন্টসও করবেন আপনি কি ভাবছেন। আর একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে মাথা উঁচু করে বাঁচুন। আর রুদ্রবার্তা দেখুন, এখানে থাকবে আনকাট কথা, কোনো গল্প নয়, প্রত্যেকটা কথার পেছনে থাকবে যুক্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি এখন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।